পরিবাগে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলা থাকে না, যারা কাজের জন্য কি কাজের জন্য রাত্রে বাইরে, বুঝেন তো তাই না? এই দুইজন সে টাকা দেবে না, এখন চলে যাচ্ছে। আজকে আসো আসো, এই এদের মতন ছেলেরা এই যে ঝামেলা। সর্বাধিক ভাইরাল হয়েছে হিজড়াদের সাথে বিতর্ক, আজে বাজে কথা। ডাকসু নেতা এবি বাইরে ভাই জামাত শিবিরের কাছে দেখতেছি একটা হিজলাও নিরাপদ। আমাদের এমপি তো তাও মেনিয়া রুমে গেছিল দেখে ওটা বলতে পারছি, কিন্তু ওমা ডাকসুর শিবির নেতা যে জুবাইর, তার যেই ঘটনা কালকে থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না ভাই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তোমরা আমারে হুদাই খোঁজায় না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হিজড়া কাণ্ডে এবার ফেসে গেলেন ডাকসুর এবি জুবাইর, কিন্তু কেন? দর্শক, জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বলে আমরা ভিডিওগুলো দেখে আসি। ওই যে পরিবাগে তৃতীয় লিঙ্গের যে মানুষগুলা থাকে না, যারা কাজের জন্য কি কাজের জন্য রাত্রে বাইরে, বুঝেন তো তাই না? তৃতীয় লিঙ্গের যারা রাত্রে যারা কাজে বাইরে, হ্যাঁদের সাথে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা জুবাইর কালাপাড়ার আর এক ভাই, হ্যাঁ জুবাইর কি জানো, জুবাইর এবি জুবাইর না সেবি জুবাইর, হ্যাঁ ধরা পড়ছে। দেখছেন না ভিডিওটা? এই জনগণ কি মিস করছেন? চলেন আজকে সকালে শুরু। আজকে আসো আসো, এই এদের মতন ছেলেরা এই যে ঝামেলা করে। আসো এই শোনো, এই চপ 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 চপ, এই চুপ কর, ভিডিও চপ চপ, এই চপ চপ চপ, এই চপ। এই যে আমরা ব্রিজে আসি কাজ করতে, এই দুইজন ধন চুষাইতে, এই দুইজন ধন চলে যাচ্ছে। এই দুইজন ধন চুষিয়েছে, টাকা দিবে না, এখন চলে যাচ্ছে। এখন ধরছি দুজনকে। বুঝছেন এসব সন্ত্রাসীদের জায়গা আসলে কোথায়? এসব যে টোকায়, আমরা যে প্রথম থেকে বলে আসছি, এগুলো টোকায়, টুপকি মারা, বালাৎকার করা, সমকামী, এগুলা আপনারা বিশ্বাস করেন নাই তো তাই না? এই যে প্রত্যেকদিন দেখেন ধরা খাইতেছে তাদের নেতা, তাদের বাপ, তাদের চাচা, তারা নিজেরা ধরা খাওয়ার উপরে। আজকে তো শুনলাম আবার ওই যে রাজশাহী সন্ত্রাসী আছে না, বিশিষ্ট সন্ত্রাসী আম্মার জাম্মার, হ্যাঁ ওনাকি কোন ওই যে গাজীপুরের কোন ইয়াতে ছিল আর কি, সেখানে সে সমকামিতার কারণে তারে ওখান থেকে টিসি দিয়ে বাইট করে দিছে। হ্যাঁ, এই ইতিহাসও তুলে ধরা হয়েছে। যাই হোক, তো এরা হচ্ছে এই জিনিস দেখলেই তো বোঝা যায়। এর জন্য এরা সমকামী বলেই মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলার স্লোগান দিতে তাদের মুখে লাগে না। এই যে মুখে বলে না এদের নিয়ে কথা বলতে এদের গায়ে লাগে না কেন? কারণ তারা হচ্ছে সমকমী, তারা হচ্ছে বেড়াদের টুপকি মারে, এই কারণে বেড়াদের পিছু নিয়ে তারা কথা কয় না, তারা কথা কয় মেয়েদের নিয়ে। এই যে দেখেন, এটা কোনো কথা? রাত বিরাতে এই যে তৃতীয় লিঙ্গের কাছেও ধরাটা খাইলো, কি বলে সুস্যা সুস্যা বলে, পয়সা দেয় নাই, হইলো কিছু? জনগণ আমরা কইছি, আমরা ক্যামেরা নিয়ে দাঁড়াইছিলাম, আমরা হেদের ডাকছি না, একদম না। শেষ পর্যন্ত তৃতীয় লিঙ্গেরও মায়ের খায় হেরা। আর কই যাবেন জনগণ? আপনারা রাস্তায় নামবেন না? আপনাদের মাইর তো এখনো বাকি আছে। আপনারা যেদিন এদেরকে ধরবেন সেদিন শেষ, এরা শেষ, এদের চিহ্ন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তা যাই হোক, সকালটা কেমন শুরু হইলো অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আর এই যে এদের দলের কিছু আছে টুপকি বেড়া, সেগুলো আইসা দেখবেন যে উষ্টা খাই আইসা কমেন্ট করতে পইরা যাবে। হ্যাঁ, একই জাতের তো, এর জন্য জাতকে ছাড়তে পারে না। কি ভাদ্র মাস পড়ছে হেদের কপালে, চিন্তা করেন। একদিক দিয়ে নেতারা ধরা খাইতেছে একের পর এক, একের পর এক, একের পর এক, এখন হেরা সেলা ফেলাও ধরা খাইতেছে, ওইলো কিছু। হ্যাঁ, তারপরে সারা বাংলাদেশের মাইরের উপর আছে জনগণ এই সুযোগ, যার যা কিছু আছে এটা দিয়ে সেই রকমের ডলার দিতে থাকে রেগুলারে। ডলার ছাইরেন না, ঠিক আছে? দেশটা ধ্বংস করছে তো, আপনাদের চাকরি খাইছে, আপনাদের নিরাপত্তা খাইছে, আপনাদের অর্থনীতি খাইছে, আপনাদের শিক্ষা ব্যবস্থা খাইছে, সব শেষ করে দিছে। এদেরকে ডলার ছাড়া ছাইরেন না। যেখানে যে অবস্থায় যেই শ্রেণীর মানুষ এদের পাবেন, একেবারে ডইলা ছিল্লা ছাইড়া দিয়ে। আজকে আসো আসো, এই এদের মতন ছেলেরা এই যে ঝামেলা। সর্বাধিক ভাইরাল হয়েছে হিজড়াদের সাথে বিতর্ক, আজে বাজে কথা। ডাকসু নেতা এবি জুবাইর, এই ব্যক্তিকে আমি সাধারণত বিভিন্ন সমালোচনার বিষয় নিয়ে কথা বলতে দেখি। এই বিষয়গুলোকে নিয়ে উনি ব্যস্ত থাকে। ছাত্র নেতা হিসেবে জানলেও আমি তার কাছে ছাত্রদের কোন ধরনের আচরণ কখনোই কোনো বার্তাতে পাই নাই। উগ্র মেজাজ, গরম মেজাজে সবসময় কথা বলেন, একে একজন শিক্ষককেও দড়িয়েছেন, এমন বিষয় চোখে দেখা গেছে। এরপর লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম ওনাকে ছাত্র দল এমন কথা উঠে যে তাকে
পিটিয়েছে থানার সামনে, সেটা বাদ দিলাম। সম্পাদিক তৃতীয় লিঙ্গ হিজড়াদের সাথে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে অনেক আজে বাজে কথা আসছে, সেই সাবজেক্ট গুলো বাদ দিলাম। তার সাথে কোনো বিতর্ক হয়েছে। তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তারা এমনিতেই মুখটা খারাপ বেশি করে, এটা আমরা সবাই জানি। তো হয়তো ঘটেছে এইটুক, শোনা গিয়েছে এতখানি। কথাটা বলতে যাচ্ছি এইভাবে, বিষয়টা আসলে খুব লজ্জাজনক, কারণ যেই ধরনের ভিডিওতে কথা উঠছে আমি সেগুলো বিট করে অফ করে দিয়েছি, যাতে এই যে আমরা বিরোধী আসছি কাজ করতে, এই আমাদের পরিবেশটা নষ্ট না হয়। এখন আমি এই ভিডিও প্রসঙ্গে কথা থামিয়ে একটা প্রসঙ্গ নিয়ে কথা শুরু করব, সেটা হচ্ছে জুবায়ের সাহেবের ছাত্র রাজনীতি নিয়ে। তাদের ভিতরে যে জিনিসটা সবসময় দেখা যাচ্ছে, তারা দেশের রাজনীতির দিকে যাচ্ছে। ছাত্র রাজনীতি, ছাত্রদের কোনটা ভালো হয়, ছাত্রদের জন্য কোনটা বেস্ট হয়, তাদের খাওয়া দাওয়া, তাদের সুযোগ সুবিধা, লেখাপড়া, উন্নয়ন, আমি এখনকার ছাত্র জনতাদের ভিতরে সেই বিষয়গুলো দেখি নাই। তারা সরাসরি দেশের মন্ত্রী, দেশের আইন, এদের নিয়ে ব্যস্ত। ভাই, ছাত্ররা ঠিক আছে, আপনারা দেখেন কি ব্যবস্থা করলে একজন ছাত্র সরকারি হলে এসে ভালো খাবার পাবে, ভালো রুম পাবে, ভালো ফ্যান পাবে, তাদের লেখাপড়া ডেভেলপ হবে, সেই বিষয়গুলো। বাট ছাত্র রাজনীতির নামে যারা দেখছি ইদানিং, তারা তাদের ক্যাম্পাসের উন্নয়ন বাদ দিয়ে তারা বেশিরভাগই দেশের কে কি করলো, ওই নেতা কি করলো, ওই লোক কি করলো, সেগুলো নিয়ে ব্যস্ত। আজ দিন শেষে এবি জুবায়ের এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়া এসেছে, উনি এটাকে নিয়ে ব্যাখ্যা করছে, কিন্তু এসেছে হিজড়াদের সাথে তার বিতর্ক হচ্ছে। কেন? আমার মনে হয় কি জানেন, যে আমরা যখন আমাদের লাইন থেকে অন্য লাইনে যাব, তখন সেই লাইনের বিষয় আমাদের কাছে আসবে। শেষ পর্যন্ত তৃতীয় লিঙ্গর ব্যক্তির সাথে তার বাক বিতর্ক হচ্ছে। কেমন একটা অসামাজিক বিষয় চোখের সামনে আসলো। একজন স্টুডেন্ট, সে তৃতীয় লিঙ্গের সাথে এরকম কথাবার্তায় জড়িত হচ্ছে, আবার সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন। এই যে ব্যাখ্যা যে করছেন, আমি যে ব্যাখ্যা করছি যে আসলে এটা এমন না ভাই, ওটা এমন। আপনি শুধু এটা বলেন যে একজন স্টুডেন্ট হিসাবে হিজড়াদের সাথে আপনি যে কথায় তর্কে বিতর্কে জড়িয়ে গেছেন, এটা কি খুব ভালো জিনিস? আপনার ব্যাখ্যা আমি মেনে নিচ্ছি, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি হিজড়াদের কাছে কি করেন? আমার শুধু এটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নয়। আপনি একজন ছাত্র হয়ে কিভাবে শিক্ষককে পেটান, শিক্ষককে যায় ধরেন। ভাই, আসলে সকলের কাছে একটা অনুরোধ কি জানেন, দল, রাজনৈতিক, এগুলো সব পরে। আগে আমাদের মানুষ হতে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে, বোঝাতে হবে, কথা বলতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সুশীল আচরণ করতে হবে, সামাজিক মানুষ হিসাবে প্রদর্শন করতে হবে। পাগলের মতো এমন করে গেলাম হলো না তো, এটা কোনো কথা? যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি আজকের ভিডিওতে। আপনাদের কাছে কি মনে হয়েছে এই ভিডিও সম্বন্ধে? কোনো মতামত থাকলে কমেন্ট করে যাবেন। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।